আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি গজল আবৃত্তি করব। গজলটির নাম হচ্ছে মুনাফিকের অভিমান। প্রভু গো আমার বলো তো শুনি, কেন বা এমন করো? বেঈমানকে মহা সুখে রেখে তুমি ঈমানদারকে মারো। বেঈমানকে মহা সুখে রেখে তুমি ঈমানদারকে মারো। ভুলেও যারা ডাকে না তোমায়, তারাই রয়েছে সুখে। 5 বার দিনে কপাল ঠেকিয়েও রয়েছি আমি যে দুঃখে। ভুলেও যারা ডাকে না তোমায়, তারাই রয়েছে সুখে। 5 বার দিনে কপাল ঠেকিয়েও রয়েছি আমি যে দুঃখে। যতই কাছে তোমার যাই আমি, যতই কাছে তোমার যাই আমি, তুমি ততই দূরে সরো। বেঈমানকে মহা সুখে রেখে তুমি ঈমানদারকে মারো। বেঈমানকে মহা সুখে রেখে তুমি ঈমানদারকে মারো। শুধু কি আশায় থাকা যায় বসে, এখনো কিছু না পেলে? বহু আশা লয়ে দাঁড়িয়ে রয়েছি আমি তোমার দ্বারে বাহু মেলে। শুধু কি আশায় থাকা যায় বসে, এখনো কিছু না পেলে? বহু আশা লয়ে দাঁড়িয়ে রয়েছি আমি তোমার দ্বারে বাহু মেলে। নিরাশ আধারে ডেকে যাই আমি, নিরাশ আধারে ডেকে যাই আমি, হাতটি আমার ধরো। বেঈমানকে মহা সুখে রেখে তুমি ঈমানদারকে মারো। বেঈমানকে মহা সুখে রেখে তুমি ঈমানদারকে মারো। আল্লাহ বলেন ক্রোধিত কণ্ঠে, আহা যে বলিস কি রে? মনের আঙ্গিনায় চেয়ে দেখে আগে প্রশ্ন করিস পরে। আল্লাহ বলেন ক্রোধিত কণ্ঠে, আহা যে বলিস কি রে? মনের আঙ্গিনায় চেয়ে দেখে আগে প্রশ্ন করিস পরে। মরু প্রান্তরে পানির আশা বৃথা,
বেঈমানকে মহাসুখে রেখে তুমি ইমানদারকে মারো। বেঈমানকে মহাসুখে রেখে তুমি ইমানদারকে মারো। প্রভু গো আমার বলো তো শুনি, প্রভু গো আমার বলো তো শুনি, কেন বা এমন করো। বেঈমানকে মহাসুখে রেখে তুমি ইমানদার